নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি কাঁচা টমেটোর একটা রেসিপি দেখাবো, যেটা টক ঝাল মিষ্টি টমেটো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, গরম গরম ভাতে এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। দেখো, আমি এখানে এই কটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছের কাঁচা টমেটো। এবার টমেটোগুলোকে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। দেখেছো কেমন করে কেটেছি। এবার এইদিকে আমি আদা, রসুন, লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট পর আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচিগুলো একসাথে দিয়ে নেব। দিয়ে আমি সবগুলো একসাথে ভাজা ভাজা করব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি ভাজা ভাজা করব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজলেই হবে। দেখো, একটু লালচে রং ধরেছে। এবার আমি কুচানো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5-7 মিনিট ঢেকে রাখবো। 5-7 মিনিট পর ফিরে আসলাম। দেখো, টমেটো থেকে জল বেরিয়েছে। আবার একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়াতে চাড়াতে হবে। দেখো, টমেটোগুলো দেখছি, টমেটোগুলো কিন্তু এখনও ভালো করে নরম হয়নি। একটু নাড়িয়ে চাড়িয়ে আবার আমি ঢেকে রাখবো 7-8 মিনিট মতন। কাঁচা টমেটো তো একটু নরম হতে টাইম লাগে। 7-8 মিনিট পর দেখো, আমার টমেটোটা কিন্তু সুন্দর করে নরম হয়ে গেছে। দেখো, তোমাদের দেখাচ্ছি, আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তারপরে একটু টেস্ট করে দেখেছি, নুনটা একটু কম লাগছিল বলে আমি একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।